আর রাজা আমাদের অনেক ছোট, অনেক ছোট, আমি আমাদের ছোট তো বটেই, অনেক ছোট। তো এই আয়োজনটা করেছেন আপনি, আপনাকে কিছু বলতে বলবেন। একমাত্র এই আয়োজনটা করেছি আমার প্রিয় নেতা, আগামী প্রজন্মের যিনি পশ্চিমবঙ্গ 10 কোটি মানুষের যিনি অভিভাবক, সম্মানীয় সাংসদ অভিষেক ব্যানার্জির নামে এই এবি কাপ 2025। তারপরে আমার মঞ্চে উপস্থিত বসে আছেন আমার প্রিয় নেতা জাহাঙ্গীর খান এবং আমার বসন্তী ব্লকের সমস্ত প্রধান উপপ্রধান, অঞ্চল নেতৃত্ব, কাঁঠালগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য প্রধান এবং সর্বোপরি আমার বসন্তীর সমস্ত আমার মা, ভাই, বোন, আমার বয়সে এবং যারা উপস্থিত হয়েছে তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রাজাগাজীর এই সায়েন্স ক্লাবকে। এবং সত্যি কথা বলতে গেলে যে আয়োজনটা যারা করেন, অবশ্যই যার কথা বললেন অভিষেক ব্যানার্জি, ওকে আমি ব্যক্তিগতভাবে খুব চিনি, খুব ভালোবাসি, ও আমাকে খুব শ্রদ্ধা করে, ছোট ভাইয়ের মতন আমাদের মধ্যে সম্পর্কটা খুবই মধুর। আমি চাই যে এই ম্যাচটা, এর আগেও খেলা হয়েছে, আজকেও খেলা হবে, আগামী দিনে হয়তো খেলা হবে, এই টুর্নামেন্টের কথাটা যেন আস্তে আস্তে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে, সারা পশ্চিমবাংলায় যেন টুর্নামেন্টের কথাটা ছড়িয়ে পড়ে। কারণ জীবনের লড়াইতে বা জীবনের যুদ্ধে যেরকম সিনেমা, গান ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট, সেইভাবেই যে কোনো স্পোর্ট, যে কোনো খেলাধুলা মানুষের জীবনের প্রয়োজন। খেলাধুলা করলে মন ভালো থাকে, মাথা ভালো থাকে, শরীর ভালো থাকে, এবং একজন প্লেয়ার তাদের যে ধৈর্য, মানুষের জীবনে ধৈর্য খুব প্রয়োজন। একজন প্লেয়াররা যারা অনেক খেলেন তাদের যে ধৈর্য, সেটা আমি এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে ছোটরা, তাদের সবাইকে বলবো প্লিজ তোমরা খেলাধুলা করবেন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, যেটা হোক, খেলাধুলা নিশ্চয়ই করবেন। আমার আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্লিজ একটা ডায়লগ তো হবে, একটা গান আর একটা ডায়লগ রিকোয়েস্ট করলাম, বিপত্তি করে কি আপনারা একটু শান্ত হয়ে যান। প্লিজ প্লিজ প্লিজ, সবার কাছে হাত জোর করছি, এরকম করবেন না প্লিজ, সবাই সহযোগিতা করুন। আমি ডায়লগ না বলে দুটো এক লাইন গান গাইছি। এত কাছে রয়েছ তুমি, আর কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়াও না আমার যে আর কেহ নাই, আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। একসঙ্গে সঙ্গী, সবাই একসাথে সঙ্গী, একসাথে বলতে হবে। আমার সঙ্গী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডায়লগ আসলে আমি মঞ্চে বলি না, তাও আমি বলছি যে সংলাপ পড়াটা আমার কাজ নয়। কারণ এখন ইউটিউব খুললেই এত রিলস আছে, আর এই রিলসে শুধু আমাদের ওই পুরোনো দিনের সব সংলাপ ভরে থাকে। আমি ছোট করে একটা কথা বলি, 22শে শ্রাবণ দেখেছেন? 22শে শ্রাবণ, হ্যাঁ
কিনা সংলাপটা মনে আছে? তুমি কি বনভিটা খাও, বিস্কি চলে, সংলাপটা মনে আছে তোদের? আর